পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 5, ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 5, পঞ্চম শ্রেণী ক্লাস 5, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাই ভিডিওর শুরুতেই তোমাদের বলবো আসলে ইংরেজিতে ভালো রেজাল্টের জন্য তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের নিখুঁতভাবে বাংলা মানে জানতে হবে, কারণ ইংরেজিতে প্রতিটি পরীক্ষার প্রশ্নতেই কম্প্রিহেনশন আছে, অর্থাৎ প্যাসেজ যেটা আর কি বলে। তা প্যাসেজটি যদি তুমি বাংলা মানে ভালো করে জানো তাহলে কিন্তু দেখা গেছে প্রশ্নটা বুঝতে পারবা কী চেয়েছে এবং সেই অনুসারে তোমরা লিখতে পারবে। আর এই কারণে যখন টেক্সট বইটি পড়বে খুব ভালো করে পড়বে। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যারা ভালো রেজাল্ট করেছে বেশ কয়েকজন স্টুডেন্টের নাম এখানে আছে, যারা তাদের কথা বা তাদের যে কাজকর্ম সেটা যদি তোমরা শুনে থাকো, তারা টেক্সট বইকে বেশি গুরুত্ব দিয়ে তারা পড়ালেখা করছে। তাই তোমাদেরও বলবো তোমরা এখন থেকে ক্লাস 5 থেকে এখনই ভালো করে টেক্সট বই গুরুত্ব দেবে এবং বেশি বেশি করে বাংলা মানে যদি জানতে পারো তাইলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আর আমি এই ভিডিওতে সমস্ত প্রশ্নই বাংলা মানে সহ বিশ্লেষণ করেছি, যাতে দেখা গেছে অনেক দুর্বল স্টুডেন্ট থাকলেও তোমরা ইংরেজিটা খুব ভালো করে অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সেট নম্বর 5 তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে রিড দি টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। ABC 3টি কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে 2, 3, 4, 5 এবং 6 নম্বরের প্রশ্ন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এক এক করে সমস্ত প্রশ্ন বিশ্লেষণ করব। প্রথমেই প্যাসেজের বাংলা মানে জানবো। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। হ্যাঁ, 1 নম্বর লাইন সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহ করতে গান্ধীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, একবার তিনি উড়িষ্যা ভ্রমণ করেছিলেন। তারপরের যে লাইনটি সেটা হচ্ছে দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেন। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। তারপরে হার হেয়ার ওয়াজ গ্রে, হার শাড়ি ওয়াজ টোন, হ্যাঁ তার চুল ছিল পাকা চুল এবং হার শাড়ি ওয়াজ স্টোন, তার শাড়ি ছেঁড়া ছিল। তারপরে শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচ হিজ ফিট, দেন শি গেভ হিম এ কয়েন। হ্যাঁ, তিনি গান্ধীজির কাছে গিয়ে তার পায়ে হাত দেন, দেন শি গেভ হিম এ কয়েন, তারপর তিনি তাকে একটি মুদ্রা দেন। হ্যাঁ, জামনালাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দি ফান্ডস, জামনালাল বাজাজের দায়িত্ব ছিল সংগৃহীত অর্থ সংরক্ষণ করা। এরপরে আমরা এখন সম্পূর্ণ প্যাসেজটি দেখলাম, এখন প্রশ্ন উত্তর দেবো। হোয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেস? হ্যাঁ, গান্ধীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন কেন? গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস, হ্যাঁ, টু কালেক্ট ফান্ড। হ্যাঁ, এখানে টু হবে, TO2 হবে, টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়ান্স ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ করতে গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন। হোয়াট ওয়াজ জামনালাল বাজাজ ডিউটি? জামনালাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দি ফান্ডস, সংগৃহীত অর্থ রক্ষা করা ছিল জামনালাল বাজাজের দায়িত্ব। এবার 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন কি বলছে? হোয়াট ডিড দি ওল্ড ওম্যান গিভ টু গান্ধীজি? হ্যাঁ, ওল্ড বৃদ্ধ মহিলা গান্ধীজিকে কি দিয়েছিলেন? দি ওল্ড ওম্যান গিভ টু গান্ধীজি এ কয়েন, বৃদ্ধ মহিলা গান্ধীজিকে একটি মুদ্রা দেন। তারপর হোয়াট ওয়াজ দি কন্ডিশন অফ দি ওল্ড ওম্যান? শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, হার হেয়ার ওয়াজ গ্রে অ্যান্ড হার শাড়ি ওয়াজ স্টোন, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, তার চুল পাকা ছিল এবং শাড়ি ছেঁড়া ছিল। এরপরের প্রশ্ন 3 নম্বর, রাইট ডাউন দি অপোজিট। বি নম্বরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। এ নম্বরের প্রশ্ন যেটা হচ্ছে গান্ধীজি টাচ দি ফিট অফ দি ওল্ড ওম্যান, এটা ফলস। গান্ধীজি বৃদ্ধার পায়ে হাত দেননি। তারপর ওয়ান্স গান্ধীজি ভিজিটেড উড়িষ্যা, এটা ট্রু, গান্ধীজি একবার উড়িষ্যা গিয়েছেন, এটা টি হবে। এরপরের প্রশ্ন রাইট ডাউন দি অপোজিট, সি নম্বর, ওয়ার্ড অফ দি ফলোয়িং। ডিফারেন্ট এবং স্টেট এই দুইটার অপোজিট লিখতে। ডিফারেন্ট মানে কি বিভিন্ন রকম, সেম মানে একই, তাহলে ডিফারেন্টের অপোজিট হবে সেম। এবং স্ট্রেটের অপোজিট হচ্ছে বেন্ট। স্ট্রেট মানে সোজা, বেন্ট মানে বাঁকা বা বাঁকানো।
এরপরের প্রশ্ন আমরা যদি দেখি, চেঞ্জ দি নাম্বার অফ দি ফলোইং, অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চাইল্ড এবং টাইগার এই দুইটার হ্যাঁ নাম্বারটা চেঞ্জ করতে হবে, বহু বচনে করতে হবে। চাইল্ড একজন শিশু, চিলড্রেন অনেক শিশু, টাইগার একটা বাঘ, আর টাইগার্স মানে অনেকগুলি বাঘ। এরপরে আমরা যাবো পরের প্রশ্ন, চেঞ্জ দি জেন্ডার অফ দি ফলোইং অ্যাট কিং এবং পোয়েট। হ্যাঁ, কিং এর জেন্ডার চেঞ্জ করলে অর্থাৎ স্ত্রীলিঙ্গ হবে কুইন মানে রানী, পোয়েট লেখক, আর পোয়েটেস মানে মহিলা লেখক, ঠিক আছে। এরপর আমরা 4 নম্বরে যাব। হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দি লিস্ট গিভেন বিলো এনি টু। হ্যাঁ, তরুণ স্টাডিজ ড্যাশ ক্লাস 5, তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, এখানে ইন হবে। দি টেইল অফ, এখানে অফ হবে। দি মাঙ্কিস লং, দ্য রাহুল কেম টু, এখানে টু হবে মাই হাউস দিস মর্নিং। এরপরের যাব 5 নম্বরে, লিস্ট টু অন ইন অফ, অর্থাৎ এগুলি হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের বসাতে হবে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আর্টিকেল বসাতে হবে। তাই প্রথম দি তাজমহল, কারণ তাজমহল নির্দিষ্ট, এই কারণে তাজমহল আগে দি বসছে। অফ দি গ্রেটেস্ট, হ্যাঁ এটা সবার মধ্যে একটা, এ কারণে দি আসছে। অফ দি ওয়ার্ল্ড পৃথিবীর আগে নির্দিষ্ট করে বলা হয়েছে। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসম্যান অফ আর্কিটেকচার, এখানে এ হবে। তারপরে এ মনুমেন্ট, একটা নির্দিষ্ট বলে না এখানে, মনুমেন্ট লাইক দিস ইজ রেড টু ফাইন্ড আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ইন্ডিয়ার আই আছে এখানে তোমার ভায়োল, এই কারণে অ্যান বসেছে। এরপর আমরা যাব দি প্যাসিফিক, প্যাসিফিক নির্দিষ্ট এই কারণে দি বসছে। দি ডিপেস্ট ওশেন, তাহলে সুগার সেলস আর এস এ কিলো, এখানে এ বসছে কিলো। এরপরে মিতা ইজ এ ইউনিভার্সিটি, ইউ কিন্তু ভায়াল, কিন্তু তারপরে উচ্চারণটা কনসোনেন্টের মতো, এই কারণে এ বসেছে। এরপরের প্রশ্ন যেটা হচ্ছে 6 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ গিভ ইন দি ব্রাকেট। হ্যাঁ, দি থিপ ওয়াজ রানিং অ্যাওয়ে, অর্থাৎ এখানে রানিং হবে উত্তর। তারপরে তোমার আই স হিম ইয়েস্টারডে, আই স কেন, গতকালের ঘটনা, এখানে পাস্ট টেন্স। আই স হিম ইয়েস্টারডে, আমি গতকাল তাকে দেখেছিলাম। তো হি ভেরি হার্ড, হি ওয়ার্ক, হ্যাঁ ভেরি হার্ড, অর্থাৎ ওয়ার্কস, এখানে একটা এস যোগ হচ্ছে, এটা নর্মাল প্রেজেন্ট টেন্স, এই কারণে হি ওয়ার্কস ভেরি হার্ড, ওয়ার্কস, হ্যাঁ এখানে একটা এস যোগ হবে, ওয়ার্কস। হ্যাঁ, তারপরে মাই গ্র্যান্ডফাদার রিডস রিডিং দি রামায়ণ এভরিডে। মাই গ্র্যান্ডফাদার রিডস, এখানে একটা এস যোগ হচ্ছে, রিডস এভরিডে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এভাবে উত্তর দিতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।